সকলকে শুভ শারদিয়া, সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের বাংলা ভিউয়ের আজকের লাইভ। এই মুহূর্তে আমরা রয়েছি মাছু দিঘির পাড়, যেখানে সিলেটের যেখানে অনেকগুলো পূজা হয়ে থাকে, কিন্তু এবছর মাত্র 2টি পূজা হচ্ছে এবং আমরা এখন একটি পূজা মণ্ডপের সামনে রয়েছি। আজ থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গোৎসব আজ থেকে শুরু হচ্ছে এবং বিল্ল বৃক্ষতলে ষষ্ঠীতে মায়ের বোধনের মধ্য দিয়ে আজকে শুরু হলো আনুষ্ঠানিকভাবে 5 দিন ব্যাপী দুর্গাপূজা। আজ ছিল মহাষষ্ঠী এবং আগামী বুধবার 5 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গা উৎসব এবং এটি হিন্দু ধর্মাবলম্বীদের সারা বছরের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আজ ষষ্ঠী এবং আজ থেকে সবগুলো মণ্ডপে সাজ রব পড়ে গিয়েছে। সব মন্দিরে কাজ চলছে, মণ্ডপের কাজ কোনো জায়গায় এখনো শেষ হয়নি এবং কোনো জায়গায় শেষ হয়েছে, তবে ইতিমধ্যেই তারা আলোকসজ্জা শেষ করেছেন। প্রতিমার সাজসজ্জা যদিও শেষ হয়নি, আলোকসজ্জা ইতিমধ্যেই শেষ হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে গেট বানানো হয়েছে। অস্থায়ী যে মণ্ডপগুলো করা হয়েছে সেগুলোতে খুব সুন্দর আলোকসজ্জা এবং গেট দিয়ে সাজানো হয়েছে। বৈশ্বিক মহামারী করোনার কারণে প্রায় 2 বছর নিষ্প্রাণভাবেই সম্পন্ন হয়েছে দুর্গাপূজা, তবে এবছর করোনার প্রভাব অনেকটাই আমরা কাটিয়ে উঠতে পেরেছি, যে কারণে আবার জাঁকজমকপূর্ণভাবে শুরু হতে যাচ্ছে দুর্গাপূজা। এবছরের দুর্গাপূজার নির্ঘণ্ট অনুযায়ী আজ শনিবার ষষ্ঠীতে দশভূজা দেবীর বিল্ল বৃক্ষতলে অর্থাৎ বেল গাছের তলে পূজার মধ্য দিয়ে আহ্বান জানানো হয়েছে এবং আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ থেকেই। 5 দিন ব্যাপী চলবে দুর্গাপূজা। আগামী বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যেমনটি দেখতে পাচ্ছিলেন, আজ ষষ্ঠী এবং আজ থেকেই সব মন্দিরে মন্দিরে দর্শনার্থীরা মায়ের মূর্তি দর্শন করতে বের হয়েছেন। আজ পূজার প্রথম দিন এবং শুরুই হয়েছে পূজা সন্ধ্যার পর থেকে, সেই কারণে আজ তেমন ভিড় লক্ষ্য করা যাচ্ছে না, তবে আশা করা যাচ্ছে আগামীকাল সপ্তমী উপলক্ষে সকাল থেকেই দর্শনার্থীদের সমাগম হবে এবং মায়ের ভক্তদের সমাগম হবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, ঢাকা সহ সারা দেশে এবছর গত বছরের তুলনায় পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে। প্রায় 32,186টি মণ্ডপে এবছর দুর্গাপূজা হচ্ছে এবং গত বছর পূজা হয়েছিল 32,118টি মণ্ডপে। রাজধানীর বেশ কয়েকটি পূজা মণ্ডপ ঘুরে সর্বত্র শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি ডিএমপি এবং পুরো বাংলাদেশ জুড়েই কঠোর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে দুর্গাপূজাকে নিরাপদ করতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং আজ থেকে প্রতিটি মণ্ডপে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে সিলেটের মাছু দিঘির পাড় থেকে দেখানোর চেষ্টা করছিলাম দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি। আজ ষষ্ঠী, আজ থেকে শুরু হলো 5 দিন ব্যাপী দুর্গা উৎসব, যেটি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বলে গণ্য হয়ে থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা রয়েছি মাসুদিগির পাড়ে এবং আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী আজ ঘুরতে বের হয়েছেন মায়ের প্রতিমা দর্শনে। আমরা একজনের সঙ্গে কথা বলবো। শারদীয় শুভেচ্ছা, আপনার নাম? পূজা রয়।
তো আপনি এখনো পর্যন্ত কতগুলো মণ্ডপে ঘুরেছেন? আমি মাত্র 3টে মণ্ডপে ঘুরিয়েছি। কেমন লাগছে? ভালো লাগছে। তো গত 2 বছর করোনা মহামারীর কারণে শারদীয় দুর্গোৎসব অনেকটা নিষ্প্রাণভাবে হয়েছিল। এই বছর অনেকটাই আমরা করোনার প্রাদুর্ভাব কাটিয়ে উঠতে পেরেছি, এই কারণে অনেক জাঁকজমকপূর্ণভাবেই দুর্গাপূজার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো এই উপলক্ষে মানে আপনার অনুভূতি কেমন? আমাদের এক্সাইটমেন্টটা এবার একটু বেশি, যার কারণে আমরা প্রথম থেকেই বের হয়ে যাচ্ছি। তো আজকে থেকে শুরু হলো, আজকে প্রথম দিন। তো বাকি যে 4 দিন, ওই 4 দিন আপনি কি সিলেটে ঘুরবেন না সিলেটের বাইরে যাওয়ার পরিকল্পনা রয়েছে? না, অ্যাকচুয়ালি আমি দেশের বাহিরের লোক, আমার বাড়ি ইন্ডিয়া। আমি আজকেই সিলেটে দেখবো, কালকে আমি ইন্ডিয়া চলে যাব। আপনি ইন্ডিয়া থেকে বাংলাদেশে আজকে পূজা দেখতে এসেছেন? না না, আমি একটা ওকেশনে ছিলাম। আজকের ষষ্ঠী আমি বাংলাদেশে কাটাবো, নেক্সট টাইম সপ্তমী থেকে দশমী ইন্ডিয়াতে থাকা হবে। সেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কথা বলছিলাম একজন দর্শনার্থীর সঙ্গে, যিনি জানাচ্ছিলেন তিনি ইন্ডিয়া থেকে বাংলাদেশে একটা কাজে এসেছিলেন, তাই তিনি ষষ্ঠীর পূজা, বাংলাদেশের পূজা দেখাটা মিস করতে চাননি, তাই আজকে ষষ্ঠী উপলক্ষে তিনি ঘুরে ঘুরে দেখছেন সিলেটের পূজা মণ্ডপ। আমরা এতক্ষণ ছিলাম সিলেটের মাছু দিঘির পাড় এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ষষ্ঠী উপলক্ষে পূজার সাজসজ্জা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম মহাষষ্ঠীতে দুর্গাপূজার সাজসজ্জা। সিলেটের মাছুদিঘির পাড়ে আমরা ছিলাম এবং এখানে এই পুরো বড় মাঠটাতে অন্যান্য বছর অনেক পূজা হয়ে থাকলো, এই বছর 2টি মণ্ডপ আমরা দেখতে পেয়েছি এবং মণ্ডপগুলোতে প্রতিমা সাজসজ্জার কাজ এখনও শেষ হয়নি। তারা আশাবাদ ব্যক্ত করেছেন আজ রাতের মধ্যে শেষ করবেন, যেহেতু কাল সকাল থেকেই শুরু হতে যাচ্ছে মহাসপ্তমী বিহিত পূজা এবং কাল থেকে পুরো মন্দির জুড়েই শুরু হবে ভক্তদের সমাগম। আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ লাইভ। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।